नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर साथे शेयर करब पारफेक्ट नरम फुलको लुचि रेसिपि। लुचि आमरा बाड़ीते सबाई बानिये थाकी, किन्तु अनेकेर लुचि बानाते गेले फुलको हय ना, ठंडा हये गेले शक्त हये जाय। आज के आमी एई रेसिपिते देखाबो किभाबे पारफेक्ट फुलको नरम लुचि आपनारा सहजेई बाड़ीते बानिये निते पारबेन। भिडियोटी देखते थाकुन। आज के आमी आटा दिए लुचिटा तैरी करब। तार जोन्नो एकटा मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি 2 কাপ परिमाणेर आटा और दिए दिচ্ছি 1 टीस्पुन নুন और दिচ্ছি 1 टीस्पुन चीनी। নুন और चीनीटाके आटार संगे एकटू मिशिए नेब। एखाने किन्तु आमी कोनो रकम तेल व्यवहार करब ना और मयम देওয়ারও दरकार नेই। एबार आमी एर मध्य ऐड करे दिচ্ছি हाफ कप परिमाणेर दूध। दूधटाके फुटिए ठंडा करे निয়েছি। आमी एकबारे पुरो दूधटा एखाने दिচ্ছি ना, अल्प अल्प करे आमी दूधटाके ऐड करब। आमी एखाने हाफ कप दूध और हाफ कप जल व्यवहार करेছি। सबटाई आमी अल्प अल्प करे दिচ্ছি। एबार एकटा शक्त डो किन्तु आमी एखाने तैरी करब। खूब एकटा नरम डो एखाने तैरी करते हबे ना, एकटू शक्त शक्त डोटाके तैरी करब। एखाने किन्तु आमी ठंडा जलই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল ব্যবহার করিনি। এবার ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। এখানে আটা মাখা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এই রকম ভাবে আটাটাকে মেখে নিতে হবে। খুব একটা সফট আটাটা মাখার দরকার নেই। এবার আটার উপরে আমি একটু তেল লাগিয়ে নেব। অবশ্যই করে কিন্তু তেলটা লাগাতে হবে, এতে করে আটার উপরে শক্ত হয়ে যাবে না আর আটাটা খুব সফট হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এখানে কিন্তু আটার ডোটা একদম সেট হয়ে গিয়েছে আর উপরে কিন্তু কোনো রকম শক্ত হয়ে যায়নি। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এবার আটাটাকে 1 মিনিটের মতো সময় আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই করে একটু মেখে নেবেন, তাহলে লুচিগুলো খুব সুন্দর নরম এবং ফুলকো হবে। আটাটা কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজের আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। এখানে আমার সমস্ত লেচি তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা দিয়ে আমি লেচিগুলোর গায়ে সুন্দর করে মেখে নেব। এতে করে বেলার সময় কোনো রকম তেল ব্যবহার করতে হবে না আর লেচিগুলোও কিন্তু উপর থেকে সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। অবশ্যই করে তেলটা ব্যবহার করবেন। এবার আমি লুচিগুলো বেলে নিচ্ছি। দেখুন খুব একটা প্রেসার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কত সহজেই লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি সবগুলো লুচি কিন্তু তৈরি করে নেব। আর এই লুচিগুলো তৈরি করে রাখার পর কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আমি আরেকটা লুচি এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত টিপস ফলো করলে আপনাদের লুচিও কিন্তু পারফেক্ট ফুলকো এবং নরম হবে। আমি সমস্ত লুচিগুলোই একই রকমভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম করে লুচিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন একটু প্রেসার দিলেই কিন্তু লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে। লুচিগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো করে গরম করে নেওয়া হয়। তেলটা ভালো করে গরম না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না এবং ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখানে আমি আরেকটা লুচি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, একটু প্রেসার দিলেই বলের মতো কিন্তু লুচিগুলো ফুলে উঠছে। আপনারাও বাড়িতে এভাবে একবার লুচি বানিয়ে দেখবেন, খুব সহজেই কিন্তু লুচিগুলো তৈরি করা যায়। আজকের এই লুচির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।